আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব খাসির চর্বি দিয়ে পরোটা। সেজন্য পরোটা বানানোর জন্য প্রথমে আমরা ডো তৈরি করে নিব। সেজন্য লাগছে একটা গাবলা, তার মধ্যে কিছু পানি। এরপর আমরা এতে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। হলুদ আর লবণ দুইটাই পানিতে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাতে আপনারা ময়দাও দিতে পারেন বা আটাও দিতে পারেন, যে কোনো একটা দিলেই হলো, কোনো সমস্যা নেই। বা আপনারা ময়দা আটা দুটো একসাথে মিক্সার করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর মেশানো হয়ে গেলে এই যে দেখুন আমার কত সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এরপর আমি এগুলোকে ছোট ছোট লেচি আকারে করে নেব। এরপর লেচিগুলো আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পর আমরা সাধারণত রুটি যেভাবে বেলি বা যেভাবে তৈরি করি সেই সিস্টেমেই সেইভাবেই আমরা একটা রুটি বানিয়ে নেব। দেখুন আমি রুটি বানিয়ে নিচ্ছি। এই যে রুটি বানানো শেষ আমার। এরপর রুটি বানানোর পর আমরা একটা কাঁচির সাহায্যে লম্বালম্বিভাবে একবার কাটবো মাঝখান বরাবর, এবং আড়াআড়িভাবে আবার মাঝখান বরাবরই কাটবো। এরপর এভাবে আমি প্রত্যেকটা ডো থেকে লেচি থেকে আমি এভাবে পরোটা তৈরি করে নেব। দেখুন তৈরি। এরপর আমি গ্যাসের চুলাতে একটা কড়া বসিয়ে দেব। যে কড়া বসিয়ে দিলাম, কড়াটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি খাসির চর্বিটা আগে থেকে জাল করে রেখেছিলাম, জাল করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে আমার ডিপ ফ্রিজে রাখা চর্বি। এবার চর্বিগুলো আমরা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে গলিয়ে নেব। গলানোর পর দেখুন কি সুন্দর হয়ে গলে গেছে। এরপর আমি এই যে আমাদের বানিয়ে রাখা লুচিগুলো, এই যে সব লুচিগুলো একে একে ভেজে নেব। এই তেলের ভেতর দিয়ে একে একে ভেজে নেব। দেখুন এই যে ভাজা হচ্ছে। দেখুন একদম আমরা রেগুলার তেল দিয়ে যেরকম করে রান্নার তেল দিয়ে আমরা লুচি বা পরোটা ভাজি, সেভাবেই এটা ভাজা হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো ভাবে ভাজা হয়ে গেছে। এরপর এগুলো সব লুচিগুলোই আমি এভাবে ভেজে নেব। ভেজে নিয়ে এরপর আমি এগুলোকে পরিবেশন করব। আমার ছেলে খেয়ে বলছে আম্মু খুব টেস্টি হয়েছে। আমার এরকম ভিডিও পেতে আমাকে ফলো করুন।